الحمد لله كفى والسلام على عباده الذين اصطفى أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم كتب عليكم القتال وهو كره لكم وعسى أن تكرهوا شيئا وهو خير لكم وعسى أن تحبوا شيئا وهو شر لكم والله أعلم وأنتم لا تعلمون وقال رسول الله صلى الله عليه وسلم واعلموا أن الجنة تحت ظلال السيوف وقال رسول الله صلى الله عليه وسلم ما أحد يدخل الجنة يحب أن يرجع إلى الدنيا وله ما على الأرض من كل شيء إلا شهيد يتمنى أن يرجع إلى الدنيا فيقتل 10 مرات لما يرى من كرامته أو كما قال النبي صلى الله عليه وسلم লাখ কোটি শুকরিয়া সেই মহান রব্বুল আলামিনের দরবারে যেই মহান রব্বুল আলামিন আমাদেরকে প্রতি সপ্তাহের ন্যায় এই সপ্তাহেও জুমার সালাত আদায়ের জন্য মসজিদে একত্রিত হয়ে জুমার বায়ান শোনার এবং বলার তৌফিক দান করেছেন। এজন্য সকলেই মন থেকে শুকরিয়া আদায় করি, সকলে বলি আলহামদুলিল্লাহ। দুরূদ ও সালাম বর্ষিত হোক আখির নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর, যার অক্লান্ত পরিশ্রমে, যার রক্তের বিনিময়ে, দিনের পর দিন, রাতের পর রাত চেষ্টার বিনিময়ে এক শান্ত শিষ্ট ধর্ম ইসলাম পেয়েছি। এজন্যে তার উপর দুরূদ পাঠ করি, সকলে বলি আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলা। বর্তমান আমাদের যে মাস চলতেছে ইংরেজিতে, সেটি হলো ডিসেম্বর, বিজয়ের মাস। বিজয়ের মাস উপলক্ষে এবং চলমান পরিস্থিতিকে কেন্দ্র করে সামান্য কিছু আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। গত জুমার আগের জুমায় শেখ আল আমিন সাহেব আলোচনা করেছিলেন। তিনি যে আলোচনা করেছেন সেখান থেকে আলোচনা করার চেষ্টা করব এবং তিনি যেই সংজ্ঞাগুলো দিয়েছেন তারপর থেকে আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। স্বাধীনতা কি জিনিস? আজকের যে বিষয়টি তুলে ধরতেছি মনে হতে পারে এটি একটি ব্যতিক্রম বিষয়, কিন্তু আমাদেরকে জানতে হবে, আমাদেরকে বুঝতে হবে, ইসলাম হলো এই পৃথিবী যখন শুরু করেছেন আল্লাহ রাব্বুল আলামিন এবং ধ্বংস করার পরেও কিয়ামতের দিন কিভাবে হিসাব নিকাশ হবে সমস্ত কিছু নিয়ে আলোচনায় কোরআনের মাঝে রয়েছে, হাদিসের মাঝে রয়েছে। তাহলে একজন মানুষ স্বাধীন থাকবে সে বিষয়টিও কোরআন এবং হাদিসে স্পষ্ট, কথা ঠিক কিনা? তাহলে এই স্বাধীনতা সম্পর্কেও জুমার বয়ানে এবং আলেমদের আলোচনা থাকা এবং ভূমিকা থাকা অত্যন্ত আবশ্যকীয়। তো এখন প্রশ্ন হলো, স্বাধীনতা কি জিনিস? স্বাধীনতা কাকে বলে? ভারত উপমহাদেশ 800 বছর মুসলমানরা স্বাধীনভাবে চালানোর পরে, পরিচালনা করার পরে ব্রিটিশদের গোলামি 200 বছরের কারণে আমরা মুসলমানরা ভুলে গেছি স্বাধীনতা কি জিনিস, স্বাধীনতা কাকে বলে। এই স্বাধীনতার সারমর্মকে আমরা হারিয়ে ফেলেছি। মনে রাখতে হবে, স্বাধীনতা হলো ওই জিনিস আল্লাহর জমিনে শুধুমাত্র আল্লাহর আইন বাস্তবায়ন হবে, আল্লাহর জমিনে শুধুমাত্র আল্লাহর কথাই চলবে, এটার নামই হলো স্বাধীনতা। আল্লাহর আইন ছাড়া যখন কোনো দোপায়া মানুষ, আমার মতো দোপায়া মানুষ আমাকেই পরাধীন করে রাখবে, আল্লাহর আদেশ মানতে নিষেধ করবে, আল্লাহর আইন মেনে চলতে আমাকে বাধা প্রদান করবে, সেটাই হলো সবচেয়ে বড় পরাধীনতা। প্রিয় সাথী ও বন্ধুগণ, যদি
পিতামাতা তার সন্তানকে আল্লাহ রাব্বুল আলামিন যা করতে নিষেধ করেছেন তা করতে বাধ্য করে, তাহলে সন্তান তার পিতামাতার কাছে পরাধীন। শিক্ষক যদি তার ছাত্রকে আল্লাহ রাব্বুল আলামিন যা করতে নিষেধ করেছেন তা করতে বাধ্য করে, তাহলে ছাত্র তার শিক্ষকের কাছে পরাধীন। যদি রাষ্ট্রের জনগণকে রাষ্ট্রীয় প্রধান এমন কাজ করতে বাধ্য করে যে কাজ করতে আল্লাহ রাব্বুল আলামিন নিষেধ করেছেন, তাহলে মনে রাখতে হবে এই রাষ্ট্রের কাছে জনগণ পরাধীন। আমরা এতদিন যে অবস্থায় ছিলাম ঠিক এমনটাই ছিল আমাদের। আমরা স্বাধীনতা ছিলাম না। আজ এই বর্তমান অবস্থাতে এসেও আমার মনে হয় না যে আমরা স্বাধীনতাকে ফিরে পেয়েছি। ইনশাআল্লাহ একের পর এক আলোচনা আসবে, আলোচনাগুলো করার চেষ্টা করব। এই হলো স্বাধীনতা। স্বাধীনতাকে আমাদের কাছ থেকে পরিপূর্ণভাবে হরণ করা হয়েছে, স্বাধীনতাকে আমাদের কাছ থেকে ছিনিয়ে নেওয়া হয়েছে। আজকে আমরা পড়েছি বাই দ্য পিপল, ফর দ্য পিপল, অফ দ্য পিপলের পিছনে। বাই দ্য পিপল, ফর দ্য পিপল, অফ দ্য পিপল, এগুলো কি? গণতন্ত্র। গণতন্ত্র কি জিনিস? আমরা বিশ্বাস করি, আমাদের ঈমান হলো সমস্ত শক্তির উৎস হলো আল্লাহ রাব্বুল আলামিন। কথা বলেন ঠিক কিনা? যদি কোনো ব্যক্তি এই কথাকে অস্বীকার করে, ওয়াল্লাহু আলা কুল্লি শাইইন কাদির, এই আয়াতকে যদি কেউ অস্বীকার করে তবে সে স্পষ্ট কাফের হয়ে যাবে। অথচ রাষ্ট্রীয়ভাবে জোরপূর্বক বিশ্বাস করানো হচ্ছে সমস্ত ক্ষমতার উৎস হলো জনগণ। জনগণ যেটা চাইবে সেটাই করতে পারবে। যাকে চাইবে রাষ্ট্রপ্রধান বানাবে, যাকে চাইবে না রাষ্ট্রপ্রধান বানাবে না, চাই তার যোগ্যতা থাকুক অথবা না থাকুক। অথচ আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বললেন, কুল হাল ইয়াস্তাউিল্লাযীনা ওয়াল্লাযীনা লা ইয়ালামুন, হে নবী আপনি বলুন যারা জানে আর যারা জানে না তারা কি সমান? বাংলার মাটিতে আওয়ামী লীগের শাসনামল চলাকালীন অনেক বড় বড় শিক্ষিত এবং দার্শনিক ছিল যাদেরকে ক্ষমতা দেওয়া হয়নি দলের নেতৃত্বকে টিকিয়ে রাখার জন্য। প্রিয় সাথী ও বন্ধুগণ, এই গণতন্ত্র, সমাজতন্ত্র আর স্বৈরতন্ত্র, এই তন্ত্র আর মন্ত্রের বেড়াজালে আবদ্ধ করে অন্ধকার কুটিরে জনগণকে নিক্ষিপ্ত করেছে। এই পরাধীনতা থেকে বের হয়ে আসতে হবে। এই আমাদের চিন্তা চেতনাকে পরিবর্তন করতে হবে। যদি এই চিন্তা চেতনাকে পরিবর্তন করতে হয় তাহলে আমাদের করণীয় কি? এগুলো তার এমনি এমনি তারা ছেড়ে দিবে না। তারাও একটা সুযোগ বুঝে এই জিনিসগুলোকে, মানুষকে, দোপায়া মানুষ, আরো এই দোপায়া পশুগুলো, হাইওয়ানগুলো, দোপায়া মানুষকে আল্লাহ তাআলার হুকুম, আল্লাহ তাআলার আদেশকে মানা থেকে নিষেধ করে নিজেদের বাস্তবায়ন আইনকে তাদের উপর চাপিয়ে দেওয়া হয়েছে। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন জিহাদকে ফরজ করেছেন। জিহাদকে ফরজ করার একটাই কারণ হলো এই আল্লাহর জমিনে আল্লাহর আইনকে বাস্তবায়ন করবে, আল্লাহর জমিনে আল্লাহর আইনকে মানবে, এই আল্লাহর জমিনে আল্লাহর কথাকে অনুসরণ করবে, নিজে আমল করবে, জনগণকে আমল করার মতো সুযোগ করে দিবে। এটাই হলো সবচেয়ে বড় স্বাধীনতা। আর আল্লাহ রাব্বুল আলামিন এজন্যই কোরআনুল কারীমে ইরশাদ করেন, কুতিবা আলাইকুমুল কিতাল ওয়া হুয়া কুরহুল লাকুম, যুদ্ধকে তোমাদের উপর ফরজ করা হয়েছে, এটা তোমাদের কাছে অপছন্দনীয়। আল্লাহ তাআলা নিজে বলতেছেন এটা তোমাদের কাছে অপছন্দনীয়, তোমাদের কাছে পছন্দ হবে না। কেন? এতে রক্তপাত হয়, অনেক বাড়িঘর ধ্বংস হয়ে যায়, গাছপালা ধ্বংস হয়ে যায়, অনেক শিশু নারী মারা পড়ে, অনেক পশু পাখি মারা পড়ে, লক্ষ লক্ষ কোটি কোটি টাকা খরচ হচ্ছে। এতে আমরা মনে করতেছি এটা আমাদের জন্য ভালো কিছু নয়, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতে পরের অংশে বলেন, ওয়া আসা আন তাকরাহু শাইআন ওয়া হুয়া খায়রুল লাকুম, তোমরা যেটাকে অকল্যাণকর মনে করতেছো, তুচ্ছ মনে করতেছো, সেটাই তোমাদের জন্য কল্যাণকর। কেন? কিভাবে কল্যাণকর হবে? আল্লাহর জমিনে আল্লাহর দিন বাস্তবায়ন হবে, এর মধ্য দিয়েই ইসলাম কায়েম হবে, এর মধ্য দিয়ে শান্তি প্রতিষ্ঠিত হবে, এক পর্যায়ে এই পৃথিবী আলোয় উজ্জ্বল হবে। এটাই হলো এই যুদ্ধের ফলাফল। আল্লাহ রাব্বুল আলামিন পরের অংশে আবার বলতেছেন, ওয়া আসা আন তুহিব্বু শাইআন ওয়া হুয়া শাররুল লাকুম, আর তোমরা যেই জিনিসটিকে ভালোবাসো, যুদ্ধ না করাটাকে তোমরা ভালোবাসতেছো, সেটাই তোমাদের জন্য ক্ষতিকর। যদি তোমরা এই যুদ্ধকে মেনে না নাও তাহলে এই জালেম গোত্র,
এই জালেমরা তোমাদের উপর বিস্তার লাভ করবে, এই জালেমদের নিজেদের বাস্তবায়ন, নিজেদের আইনকে তোমাদের উপর চাপিয়ে দিবে, ফলে আল্লাহর আইন এই পৃথিবী থেকে মিটে যাবে, অন্ধকার আচ্ছন্ন আবার ঘিরে পড়বে। আমরা ইতিহাস জানি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেমন অন্ধকার যুগে এই পৃথিবীতে বসবাস করে পৃথিবীতে এসেছিলেন। এই পৃথিবীতে যখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসেন, তখন এই পৃথিবীর অবস্থাটা কি পরিমাণে ছিল। আবার সেই দিকে ফিরে যাবে, সেই অন্ধকার জাহিলিয়াতের যুগে ফিরে যাবে। প্রিয় সাথী ও বন্ধুগণ, ওয়াল্লাহু আ'লামু ওয়া আনতুম লা তা'লামুন। আল্লাহ তাআলা এই আয়াতের শেষ ভাগে বলেন, আল্লাহ তাআলা ভালো জানেন, তোমরা ভালো জানো না। অতএব যেটা দেওয়া হয়েছে সেটাকে তোমরা করো। আন্না রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال واعلموا ان الجنه تحت ظلال السيوف। ও মুসলমান, আমাদের সর্বশেষ ঠিকানা হবে জান্নাত। এই জান্নাত পাইতে হলে আমরা এতদিন থেকে শুনে আসতেছিলাম জান্নাত হলো মায়ের পায়ের তলে, মায়ের পদতলে, কিন্তু রাসূলের হাদিস প্রমাণ করে, বুখারী শরীফের 118 নম্বর হাদিস, আল্লাহর নবী বলেন, ইয়ালামু, তোমরা জেনে রাখো, আল জান্নাতু তাহতা জিলালিস সুয়ুফ, জান্নাত হলো তরবারির ঝলকানির নিচে। তরবারি দেখে, যুদ্ধ দেখে তুমি পলায়ন করবে না, হবে না। সামনে আলোচনা আসতেছে। আল্লাহর নবী বুখারী শরীফের 2966 নম্বর হাদিস, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষের সামনে দাঁড়ালেন এবং বললেন, এ মানুষ সকল, তোমরা কখনো শত্রুর মুখোমুখি যুদ্ধ করার তামান্না করো না, আশা আকাঙ্ক্ষা করো না, বরং আল্লাহ তাআলার কাছে তোমরা সাহায্য প্রার্থনা করো। যদি তোমরা কখনো মুখোমুখি হয়ে যাও, তাহলে আল্লাহর কাছে তোমরা সাহায্য প্রার্থনা করবে। যদি মুখোমুখি হয়ে যাও, মুসলিম জাতি কখনো চায় না যুদ্ধ করতে, কিন্তু যদি যুদ্ধ লেগে যায়, মুসলিম জাতি কখনো পিছপা হওয়ার জাতি নয়। যদি পিছপা হও, সামনে আলোচনা আসতেছে, সময় স্বল্পতার কারণে চেষ্টা করব যতদূর পারি আলোচনাগুলো চালিয়ে যাওয়ার জন্য। পরের আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়াসআলুনাকা আনিশ শাহরিল হারামি কিতালিন ফীহি। আশহারে হারাম, যখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই পৃথিবীতে আসেন, তখন অন্যায়, অবিচার, জুলুম, অত্যাচার দিয়ে এই পৃথিবী ছেয়ে গিয়েছিল। কিন্তু তারা নিজেদের জীবন চলার জন্য 4টি মাসকে তারা হারাম ঘোষণা করেছিল। এই 4 মাসে তারা কোনো যুদ্ধ বিগ্রহ করবে না। এই 4টি মাসের মধ্য থেকে একটি মাস হলো রজব মাস। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছু সংখ্যক সাহাবীদেরকে দিয়ে একটা জায়গায় পাঠালেন, তাদের নেতৃত্বে দিলেন উবাইদা ইবনে জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে। উবাইদা ইবনে জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলের থেকে দূরে চলে যাবেন, এই চিন্তায় তিনি কান্না করা শুরু করলেন, আমি কিভাবে রাসূলকে ছেড়ে দূরে থাকবো। তখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে ফেরত নিয়ে আসলেন। এরপরে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিযুক্ত করলেন এবং তার হাতে একটা চিঠি ধরিয়ে দিলেন যে এই চিঠিটা বাতনে নাখলা নামক স্থানে যেয়ে তারপরে এই চিঠি খুলবে, এর আগে তোমরা চিঠি খুলিও না, চিঠি দেখবেও না। সেখানে যাওয়ার পরে পড়বে, তোমার সাথে যারা সামনে অগ্রসর হতে চায় তারা হবে, আর যদি কেউ ঘুরে আসতে চায় তাদেরকে ছেড়ে দিও, তাদেরকে বাধ্য করো না। তারা গেল, যাওয়ার পরে এক পর্যায়ে এক কাফের গোত্রের সাথে যুদ্ধ বেঁধে গেল। কিন্তু মুসলমানদের এখানে একটা জিনিস শুধুমাত্র তারতম্য হয়ে গেছিল, এই সাহাবা একরাম খেয়াল করতে পারেনি, এটা কি জুমাদাল উখরা মাসের শেষ তারিখ নাকি রজব মাসের শেষ তারিখ, রজব মাসের 1ম তারিখ, এটা তারা বুঝে উঠতে পারে নাই। যুদ্ধ শুরু করলো জুমাদাল উখরা মাসের শেষ তারিখ মনে করে, কারণ রজব মাসের 1ম তারিখ শুরু হয়ে গেলে রজব মাস যুদ্ধ করা হারাম। হিন্দু খ্রিস্টানদের রীতিনীতি, এখন তাদের যে রীতিনীতি সেটা তো আর ভঙ্গ করা যাচ্ছে না, এই উদ্দেশ্য করে তারা যুদ্ধ শুরু করলো। এক পর্যায়ে কাফেরের নেতা নিহত হলে মুসলমানরা বিজয় হয়ে মদিনায় ফিরে আসলেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ইহুদিরা এসে প্রশ্ন করা শুরু করলো, হে আল্লাহর নবী, হে মুহাম্মদ, তোমার এই জাতিরা আমাদের হারাম মাসগুলোতে যুদ্ধ করেছে, অপরাধ করেছে। তখন আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাহ রাব্বুল আলামিন আয়াত নাযিল করলেন, ইয়াসআলুনাকা আনিশ শাহরিল হারাম কিতালিন ফীহি। এই হারাম মাসগুলোতে যুদ্ধ করা সম্পর্কে তারা আপনাকে প্রশ্ন করে, উল কিতালিন ফীহি আকবার। হে নবী, আপনি বলুন এই মাসগুলোতে যুদ্ধ করা বড় অপরাধ, খারাপ।
কিন্তু এর চেয়ে বড় খারাপ হলো এই মাসগুলোতে মসজিদে হারামে মুসলমানদেরকে প্রবেশ করতে বাধা দেওয়া এবং এই মাসগুলোতে আল্লাহর পথে চলতে গিয়ে বাধা দেওয়া, এই মাসগুলোতেই আবার মুসলমানদেরকে মারপিট করা, মুসলমানদেরকে অত্যাচার করা, এগুলো তো এর থেকে আরো বড় অপরাধ। তারা তো হত্যা করেছে, এই হত্যা করার থেকে আরো বড় অপরাধ হলো এই ফিতনা সৃষ্টি করা। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতে উল্লেখ করলেন। প্রিয় মুসলমান ভাইরা, এতটুকুই বলতে চাই, অতীতের কি ইতিহাস ছিল আর বর্তমানের কি ইতিহাস চলতেছে, সেই দুনিয়ায় কাফেররা এই মাসগুলোতেই মুসলমানদের উপর দীর্ঘ 13 বছর নির্যাতন, নিপীড়ন, জুলুম, অত্যাচার চালিয়ে গেছে। বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে গরম উত্তপ্ত বালুর উপর শুইয়ে দিয়ে পাথর চাপিয়ে দিয়েছে বুকের উপর। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সালাত আদায় করতে গেছেন, রাসূলের মাথার উপর উটের ভুঁড়ি চাপিয়ে দিয়েছে। এভাবে একের পর এক সাহাবীদের উপর অত্যাচার করে গেছে। এই মাসগুলোতে তখন তারা কোনো বিরত থাকে নাই, এই মাসগুলোতেই তখন তারা কোনো দূরে সরে নাই। অথচ যখন মুসলমানরা এই মাসগুলোতে সামান্য দ্বিধাদ্বন্দ্বের কারণেও যখন তারা যুদ্ধে লিপ্ত হলো, তখন এই ইহুদি, এই খ্রিস্টানরা, এই বেঈমানরা, এই নাস্তিকেরা মুসলমানদের বিরুদ্ধে লেগে উঠেছে। ঠিক তেমনি ভাবে আজকেও বর্তমানে এই ভারত উপমহাদেশে চলছে। বাংলাদেশের সামান্য একজনকে গ্রেফতার করার ফলে ভারত থেকে উঠে পড়ে লেগেছে বাংলাদেশে মুসলিমেরা সংখ্যালঘুদের উপর নির্যাতন, নিপীড়ন আর জুলুম অত্যাচার করতেছে। অথচ বছরের পর বছর, যুগের পর যুগ ধরে ভারতে আমার মুসলমান ভাইদেরকে মারতেছে, মুসলমান ভাইদেরকে গরুর গোশত খাওয়ার কারণে পিটাইয়ে মারতেছে, আমার মা বোনদেরকে ইজ্জত হানি করতেছে, মা বোনদেরকে মেরে ফেলতেছে, এদের চোখে বাজে না। শুধু এতটুকুই নয়, বাবরি মসজিদ ভেঙে ফেললো, কয়েকদিন আগে আরো একটি মসজিদ ভেঙে ফেললো, এদের চোখে বাজে না। এরা হলো নাস্তিক, অতীতে যেমন ছিল এখনো তেমনই আছে। কিন্তু দুঃখের বিষয় হলো সত্য এটাই যে মুসলমান জাতি এখন আমরা এক হয়ে থাকতে পারিনি। প্রিয় সাথী ও বন্ধুগণ আমার, প্রিয় মুসলমান ভাইরা, আমাদেরকে এক হতে হবে। আল্লাহর নবী বলেছেন, আল মুসলিমুনা কারাজুলিন ওয়াহিদিন ইনস্তাকা আইনাহু ইস্তাকা কুল্লুহু ইনস্তাকা রাসাহু ইস্তাকা কুল্লুহু। পুরা পৃথিবীর সমস্ত মুসলমানগণ এক ব্যক্তির নাই। যদি তার চোখে ব্যথা করে পুরা শরীর ব্যথায় জর্জরিত হবে, যদি তার মাথায় ব্যথা করে পুরা শরীর ব্যথায় জর্জরিত হবে। তেমনি ভাবে পৃথিবীর কোন এক প্রান্তে যদি কোন এক মুসলমান ভাই যদি নির্যাতিত হয়, নিপীড়িত হয়, পুরা বিশ্বের মুসলমান এক হয়ে যুদ্ধে জড়াবে। এটাই ছিল ইসলামের বিধান, এটাই ছিল কোরআন ও হাদিসের বিধান। কিন্তু আমরা এখান থেকে সরে গেছি, ফলে এই নাস্তিক আর বেঈমানরা আমাদের উপর বিস্তার লাভ করেছে। ঠিক যদি এমনই চলতে থাকে ও আমার মুসলমান ভাইরা, যদি এমনটাই চলতে থাকে তাহলে অবস্থা কি দাঁড়াবে আমাদের চিন্তা ভাবনা করা দরকার। সময় সংক্ষিপ্ততার কারণে আলোচনা সংক্ষিপ্ত করে নিয়ে আসব। আল্লাহ রাব্বুল আলামিন পরের আয়াতে আবার এই আয়াতের অংশে বলেন, লা ইয়াসালুনা ইউকাতিলুনাকুম হাত্তা ইয়ারুদ্দুকুম আন দীনিকুম ইন ইসতাতাউ। এই কাফেররা তোমাদেরকে হত্যা করা থেকে ততক্ষণ পর্যন্ত বিরত হবে না যতক্ষণ পর্যন্ত না তোমাদেরকে তোমাদের দিন থেকে, ধর্ম থেকে বিমুখ করে নিয়ে যেতে সক্ষম হয়। তারা যতই আইন তৈরি করুক, যত জাতিসংঘ তৈরি করুক, মানব কল্যাণ সংস্থা তৈরি করুক, এগুলো শুধুমাত্র পৃথিবীতে লোক দেখানো ছাড়া আর কিচ্ছু না। মুসলমানদের জন্য কাফেররা কোনো এক ইঞ্চি পরিমাণ উন্নতি করতে পারেনি, পারবেও না। বরং তারা সারা জনম ভেবে যাবে এই পৃথিবীটাকে মুসলমানদের থেকে কিভাবে শোষণ করা যায়, এই ইসলামকে কিভাবে মিটিয়ে দেওয়া যায়। তাই বলবো ও মুসলমান ভাইয়ের আমার, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, বেঈমান, নাস্তিক, চামারদের থেকে দূরে থাকতে এবং তাদের সাথে বন্ধুত্ব না করার জন্য। আল্লাহর রাসূল বলেন, মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম। যেই জাতি যেই জাতির সাথে সাদৃশ্য রাখবে সেই জাতি সেই জাতির অন্তর্ভুক্ত হবে। আপনি মুসলমান হয়ে, আমি মুসলমান হয়ে যদি ইহুদির কালচারকে আমরা গ্রহণ করি, খ্রিস্টানদের কালচারকে গ্রহণ করি, তাদের নিয়ম নীতিকে আমরা গ্রহণ করি, তাদেরকে ভালোবাসি, তাদের সাথে উঠা বসা, তাদের সাথে চলাফেরা হয়, তাহলে মনে রাখবে কিয়ামতের দিন তার সাথে আমার কিয়ামত হবে। কেননা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল মারউ মা মান আহাব্বা। আল মারউ মা মান আহাব্বা, কিয়ামতের দিন আপনার উত্থান হবে তার সাথে যার সাথে আপনার দুনিয়াতে ভালোবাসা। অতএব আপনি কাকে ভালোবাসছেন? আপনার বাড়ির পাশের মুসলিম ভাইয়ের সাথে আপনার ঝগড়া, 3 গ্রাম পরে ইহুদির বাড়ি, তার সাথে আপনার বন্ধুত্ব, তার দোকানে আপনার চলাফেরা,
তার সাথে আপনার উঠা বসা। কিসের সংখ্যালঘু? সংখ্যালঘু দূরে সরিয়ে ফেলো। আজ বাংলাদেশে মুসলমানরা পরাধীন হয়ে আছে, এটাই বাস্তবতা। নাইলে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাইবারের যুদ্ধে একজন মুসলমানকে হত্যা করার ফলে পুরা খাইবার থেকে ইহুদিদেরকে বিতাড়িত করে ফেললেন, অথচ বাংলার জমিনে আমার মুসলিম ভাইকে হত্যা করা হলো, অথচ এই ইসকন জাতিকে এখনো বিতাড়িত করা হয়নি। তাহলে আপনি বলেন কিভাবে বাংলাদেশ স্বাধীন হয়েছে, কিভাবে বাংলাদেশকে মুসলিম রাষ্ট্র হিসেবে ঘোষণা করা যায়? ভারতীয় দালালদের দাপটে এখনো তো বাংলাদেশ চুপসে আছে। প্রিয় সাথী ও বন্ধুগণ আমার, এখান থেকে আমাদেরকে বুঝতে হবে, আমাদেরকে শিক্ষা নিতে হবে, আমাদের সামনের বিষয়গুলোকে ক্লিয়ার করতে হবে। যদি আমরা ক্লিয়ার না করি তাহলে আমাদের অবস্থা কোন দিকে দাঁড়াবে আসুন একটু জেনে নেই। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু মা লাকুম ইযা ক্বিলা লাকুম ফিরু ফি সাবিলিল্লাহি ইসতাকালতুম ইলাল আরদি। হে মুসলমান জাতি, তোমাদের কি এমন হয়ে গেল? তোমাদের এমন কি হয়ে গেল যে তোমাদেরকে যখন যুদ্ধের জন্য ডাক দেওয়া হয়, আল্লাহর রাস্তায় জিহাদের জন্য ডাক দেওয়া হয়, তখন তোমরা মাটির দিকে নুয়ে পড়ো। আল্লাহ রাব্বুল আলামিন এই সূরা তাওবার এই আয়াতকে নাজিল করেছেন কেন? এই নাজিলের শানি নজুলটা একটু জেনে আসি। 8ম হিজরিতে মক্কা বিজয় হলো, 9ম হিজরিতে হুনাইনের যুদ্ধ হলো, এবং শেষের দিক দিয়ে হুনাইনের যুদ্ধ থেকে ফিরা মাত্রই খবর আসলো সিরিয়ার একটি দল, সিরিয়ার যেই সেনাবাহিনী, সেই সেনাবাহিনী তাদের সীমান্তে এসে দাঁড়িয়েছে। হঠাৎ করে তারা মদিনায় আক্রমণ চালাবে, এই খবর এসে পৌঁছালো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় হঠাৎ করে আক্রমণ করা থেকে আটকানোর জন্য তিনি মদিনা থেকে বের হওয়ার ডাক দিলেন, যুদ্ধের ডাক দিলেন। এমন একটা সময়, এক তো হলো মক্কা বিজয় করে মুসলমানরা ক্লান্ত, তারপরে আসলো হুনাইনের যুদ্ধ, হুনাইনের যুদ্ধ করে তো আরো ক্লান্ত, মুসলমানদের পরাজয় হবে হবে অবস্থা, এমন থেকে আবার বিজয় লাভ করেছে হুনাইনের যুদ্ধে। এমন একটা বিপর্যয় থেকে মুসলমানরা মাত্র ফিরে এসেছে, এর মধ্যে আবার যুদ্ধের ডাক। মুসলমানদের সহ্য হচ্ছে না, এতটা কষ্ট। শুধু তাই নয়, সেই সময়টা ছিল প্রচন্ড গরম, গ্রীষ্মকাল ছিল। আর আরবের যে রোদ তাপমাত্রা সেই সম্পর্কে আমাদের সবারই ধারণা আছে কেমন। শুধু এতটুকুই নয়, অভাব অনটন, সাহাবীদের ঘরে খাবার নেই, এমন হাহাকার অবস্থা। এর মাঝে যুদ্ধের ডাক, এরপরে খাবার তো নেই, এর মাঝে আবার খেজুর গাছের যে খেজুরগুলো আছে খেজুরগুলো পাকাপুষ্ট হয়ে গেছে। এখন যুদ্ধে যাবে, যুদ্ধে থেকে আবার ফিরে আসবে, মাসখানেক সময় চলে যাবে, এই পাকা খেজুরগুলো আর ঘরে তোলা হবে না। ফলে হয়তো সারা বছর এদের অনাহারেই যাবে, কষ্ট আর কাঠিন্যতার মধ্য দিয়ে দিন পার হবে, রাত পার হবে। এই আশা করে মুসলমানরা পিছপা হওয়া শুরু করলো। শুধু এতটুকুই নয়, সিরিয়ার বাহিনী ছিল মুসলমানদের থেকে বহু গুণে বেশি, অনেক বেশি ছিল। এক হলো সংখ্যা তাদের বেশি, এক হলো গ্রীষ্মকাল, তারপরে অভাব অনটন, এরপরে যে খেজুরগুলো পাকে আসছে, বছরের খাবার তাদেরকে জোগাড় করতে হবে, এরপরে যে আবার যুদ্ধ করে, 2টি যুদ্ধ করে তাদের শরীর ক্লান্ত। এতটা সত্ত্বেও আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের আয়াত নাযিল করলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু মা লাকুম, হে ঈমানদারগণরা তোমাদের কি হলো? ইযা কিলা লাকুমু ফিরু ফি সাবিলিল্লাহি, যখন তোমাদেরকে আল্লাহর রাস্তায় জিহাদের জন্য ডাক দেওয়া হয়, ইসতাকালতুম ইলাল আরদি, তোমরা জমিনের দিকে নুয়ে পড়ো। তোমাদের এমন কি হলো? আরাদিতুম বিল হায়াতিদ দুনিয়া মিনাল আখিরাহ, আখিরাতের থেকে এই দুনিয়ার পার্থিব সামান্য কিছু জন্য কি তোমরা সন্তুষ্ট হয়ে গেলে? এতেই কি তোমরা সন্তুষ্ট? ফামা মাতাউল হায়াতিদ দুনিয়া, মাতা কি জিনিস? আগে এই মাতাকে বুঝি। এই যে যেমন টিস্যু আছে, এই টিস্যুটার একটি টিস্যু যদি এখান থেকে বাইর করে নিয়ে আর কোনো মূল্য থাকবে? এটা আমি ব্যবহার করলাম, এই ব্যবহার করার পরে এই টিস্যুর আর কোনো এখন মূল্য আছে? কোনো মানুষ এটাকে নিবে? কোনো মানুষ এটাকে ব্যবহার করবে? আর মাতা হলো এমন একটা শব্দ, আল্লাহ রাব্বুল আলামিন এই মাতা শব্দটাকে পৃথিবীর জন্য অনেকবার ব্যবহার করেছেন। মাতাউল হায়াতিদ দুনিয়া অসংখ্য জায়গায় কোরআনে ব্যবহার করেছেন। এই পৃথিবীটা হলো এই সামান্য মাতা, এই সামান্য জিনিস। ফামা মাতাউল হায়াতিদ দুনিয়া, এটা সামান্য নয়,
মিনাল আখিরাত ইল্লা কলিল, ইল্লার পরে আবার কলিল। যারা গ্রামার সম্পর্কে জানেন তাদের এখানে বুঝে আসবে আরো একেবারে তো সামান্য, তার থেকে আরো সামান্য, যার কোনো মূল্যই নেই আল্লাহ রাব্বুল আলামিনের কাছে। এতটা ছোট্ট একটা জিনিসের জন্য তোমরা কি সন্তুষ্ট হয়ে গেলে? এমন এক পরিস্থিতির সময়ে আল্লাহ রাব্বুল আলামিন এই মুসলিম জাতিকে বসে থাকার মতো কোনো সুযোগ দেননি। এমন এক পরিস্থিতির সময়ে আল্লাহ রাব্বুল আলামিন মুসলমান জাতিকে উৎসাহ দিয়ে যুদ্ধের ময়দানের দিকে নিয়ে গেছেন। তাহলে ও মুসলিম জাতি, এই বাংলাদেশে তো এমন পরিস্থিতি এখনো দাঁড়ায়নি, তবে কেন এই ইসকন এখনো বাংলার জমিনে ঠাঁই পায়? গত 2 দিন মিছিল করে 3য় দিনের দিন কেন তোমরা ঘরে? জাগো, নিজেকে জাগিয়ে তুলো। প্রিয় সাথী ও বন্ধুগণ আমার, তাহলে এখন আমাদের করার কি, আমাদের উপায় কি? এমন এক পরিস্থিতিতে যুদ্ধে শুধুমাত্র তাদের পক্ষেই যাওয়া সম্ভব যাদের ঈমান দৃঢ় আছে, যাদের ঈমান মজবুত আছে, যারা আল্লাহকে বিশ্বাস করে, শুধুমাত্র এই পৃথিবীতে আল্লাহর জন্যই চলে, আল্লাহকে বিশ্বাস করে যে আমার রিজিকের মালিক আল্লাহ, আমার হায়াতের মালিক আল্লাহ, আমাকে সুস্থ রাখার মালিক আল্লাহ, আমাকে সমস্ত কিছু দেওয়ার মালিক আল্লাহ। এই দৃঢ় ঈমান যার আছে, শুধুমাত্র সেই এরকম পরিস্থিতিতে যুদ্ধের দিকে আগাতে পারে, এছাড়া অন্যদের পক্ষে সম্ভব নয়। আল্লাহ রাব্বুল আলামিন এই সূরা তাওবার 2 আয়াত পরে, যদি তোমরা এই কাজ না করো তাহলে কি হবে? তোমাদেরকে কঠিন আযাব দেওয়া হবে যদি তোমরা যুদ্ধের জন্য বের না হও। এই আয়াতের পরের আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, যদি তোমরা না যাও যুদ্ধে তাহলে তোমাদের উপর কঠিন আযাব দেওয়া হবে। জাহান্নামের শাস্তি কেমন একটু আলোচনা করি। সূরা কাহফের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুলিল হাক্কু মির রাব্বিকুম, হে নবী আপনি বলুন আপনার রবের পক্ষ থেকে সত্য বলুন। হে নবী আপনি আপনার রবের পক্ষ থেকে সত্য বলুন, মিথ্যা বলিয়েন না। নিষেধ। আর রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জীবনে কোনো মিথ্যা কথা তো এমনিতেও বলেননি। এরপরেও আল্লাহ রাব্বুল আলামিন আরো তাকিদ দিয়ে বললেন, ফামান শাআ ফালইউমিন ওয়া মান শাআ ফালইয়াকফুর, যে ব্যক্তি চায় ঈমান আনবে আর যে ব্যক্তি চায় না সে ঈমান আনবে না। ইন্না আ'তাদনা লিয-যালিমিনা নারা, আমি এই জালেম গোত্রদের জন্য আগুনকে প্রজ্বলিত করে রেখেছি। আহাতা বিহিম সুরাদিকুহা, এই জাহান্নামের আগুন তাদেরকে চতুর্দিক থেকে বেষ্টন করে রাখবে। ইয়াস্তাগীসুনা ইগাসু বিমাই কাল মুহলি ইয়াশবিল ওযুহ, তারা পিপাসায় পিপাসার্ত হবে। এটা হলো সবচেয়ে ছোট শাস্তি। পিপাসায় পিপাসার্ত হবে, এতটা পিপাসা, চিৎকার করবে পানির জন্য, পানি পানি করে হাহাকার করবে, পানি খুঁজে পাবে না। আল্লাহ রাব্বুল আলামিন লাশ পর্যায়ে পানি দিবেন। কি পানি? বিমাই কাল মুহলি, রক্ত পুজ গলানো উত্তপ্ত গরম পানির ন্যায় পানি দিবেন। মানুষ রক্ত খায়, মানুষ পুজ খায়, এই পুজ দেখলে তো মানুষ এমনিতেই নাক ছিটকে চলে যায়। আর জাহান্নামে এই মানুষ পুরানোর যে পুজ রক্ত বের হবে, এগুলোই তাদেরকে খাবার দেওয়া হবে, পানি হিসেবে দেওয়া হবে। ইগাসু বিমাই কাল মুহলি ইয়াশবিল ওযুহ, এটা খেতে পারবে না, এটা খাওয়ার উপযুক্ত হবে না। যখন মুখের সামনে নেবে, ইয়াশবিল ওযুহ, চেহারাটা ঝলসে নিচের দিকে পড়ে যাবে। বি'সাশ শারাব, কতই না নিকৃষ্ট পানীয়। ওয়াসাত মুরতাফাকা। ও আমার মুসলমান ভাইরা, তাহলে কি আযাব প্রস্তুত? এই আযাবকে গ্রহণ করার জন্য আমরা প্রস্তুত থাকব? এই আযাবকে গ্রহণ করার জন্য কি আমরা প্রস্তুত থাকব? কখনোই না। তাই নিজেকে তৈয়ার করুন, নিজেকে যুদ্ধের জন্য প্রস্তুত করুন। রাসূলের ভবিষ্যৎবাণী যেহেতু আছে, আজ থেকে 1450 বছর আগে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গেছেন গাজওয়াতুল হিন্দ হবে, হবেই তো হবে, এতে কোনো সন্দেহ নেই। রাসূলের ভবিষ্যৎবাণী, এই যুদ্ধে যারা শাহাদাত বরণ করবে তাদের মর্যাদা হবে যারা বদর যুদ্ধে শহীদ হয়ে গেছেন তাদের মতো। আর এই যুদ্ধ থেকে যারা পলায়ন করবে তাদের অবস্থা হবে আব্দুল্লাহ বিন উবাই বিন সালুলের মতন। নাউজুবিল্লাহ। আব্দুল্লাহ বিন উবাই বিন সালুল কে ছিল? এই মুনাফিকদের সর্দার। আর মুনাফিকদের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিনের স্পষ্ট বয়ান। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকি আসফালি মিনান নার, মুনাফিকরা হবে জাহান্নামের একেবারে সর্বনিচে, যেখান থেকে জাহান্নামের আগুনটা প্রজ্বলিত হবে সেখানে এই মুনাফিকদের স্থান হবে। প্রিয় সাথী ও বন্ধুগণ, পক্ষান্তরে এই যারা যুদ্ধে যাবে না, যারা যুদ্ধের ময়দান থেকে পলায়ন করবে, তাদের তো হলো এই শাস্তি। কিন্তু যারা যুদ্ধে যাবে, যারা যুদ্ধে শাহাদাত বরণ করবে, তাদের কি অবস্থা হবে? আল্লাহ
বলেন, ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউন ওয়ালাকিন লা তাশউরুন। যারা শাহাদাত বরণ করেছে আল্লাহর রাস্তায় চলতে গিয়ে, তাদেরকে তোমরা মৃত বলিও না, তাদেরকে তোমরা মৃত বলো না। মৃত বলা নিষেধ, আল্লাহ রাব্বুল আলামিনের আদেশ, পারবেন না মৃত বলতে। তারা জীবিত, তোমরা টের পাও না। তাহলে এখন কথা হলো, একজন যদি জীবিত থাকে তাহলে তার খাবারের প্রয়োজন আছে, আছে না? একজন যদি জীবিত থাকে তাহলে তার খাবারের প্রয়োজন আছে। হ্যাঁ, আল্লাহ রাব্বুল আলামিন খাবারের ব্যবস্থা করে দেন। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আল ইমরানের 169 নম্বর আয়াতে বলেন, ওয়ালা তাহসাবান্নাল্লাযীনা কুতিলু ফি সাবিলিল্লাহি আমওয়াতা বাল আহইয়াউ ইনদা রাব্বিহিম ইয়ারযাকুন। যারা আল্লাহর পথে যুদ্ধ করতে গিয়ে শহীদ হয়ে গেছেন তাদেরকে তোমরা মৃত বলো না, তারা জীবিত, আল্লাহর পক্ষ থেকে তাদেরকে রিজিক দেওয়া হয়। সূরা আল ইমরানের। তাহলে এই শাহাদাতের মর্যাদা কত বেশি, শাহাদাতের আরো কতটা মর্যাদা আছে আমার বলার মতো ভাষা নেই। শুধুমাত্র আর একটি হাদিস বলে শেষ করে দিব। আল্লাহর নবী বলেন, বুখারী শরীফের 2817 নম্বর হাদিস, قال رسول الله صلى الله عليه وسلم ما أحد يدخل الجنة يحب أن يرجع إلى الدنيا وله ما على الأرض من كل شيء। তোমাদের মধ্য থেকে এমন একজনও খুঁজে পাবে না যে জান্নাতে প্রবেশ করার পরে আবার দুনিয়াতে ফিরে আসার আকাঙ্ক্ষা করবে। এমনকি এই দুনিয়াতে যা কিছু আছে, এই সামান্য জিনিসগুলো নিয়েই তো আমরা মারামারি করি, ফাটাফাটি করি, মামলা, এত মুকদ্দমা, এই সামান্য জিনিসগুলো নিয়েই তো। শুধু এই সামান্য আপনার 2-4 কোটি টাকা নয়, আপনার সামান্য বাড়িটুকু নয়, আপনার সামান্য এই গাড়ি আর নয়, রাস্তাঘাট নয়, পুরা পৃথিবীতে যা কিছু আছে সমস্ত কিছু যদি তাকে দিয়ে দেওয়া হয়, তবুও সে দুনিয়াতে ফিরে আসার আকাঙ্ক্ষা করবে না, সে ফিরে আসতে চাইবে না জান্নাতে প্রবেশের পর। কিন্তু ইল্লা শাহিদ, আল্লাহ রাসূল বলেন ইল্লা শাহিদ, তবে শহীদ যে হয়েছে, আল্লাহর রাস্তায় যে শহীদ হয়ে গেছে, সে চাইবে দুনিয়ায় ফিরে আসতে। ইয়াতামান্না আইয়ারজি ইলা দুনিয়া, সে আকাঙ্ক্ষা করবে তাকে দুনিয়াতে ফেরত পাঠানো হোক। ফায়াকতালু 10 মাররাতিন, এবং শুধু দুনিয়াতে পাঠানোই নয়, তাকে আরো 10 বার শহীদ করা হোক। সুবহানাল্লাহ। তাহলে কতটা মর্যাদা দেওয়া হলে একজন শহীদ ব্যক্তি এই আকাঙ্ক্ষা করতে পারে যে আমাকে আবার দুনিয়াতে পাঠানো হোক। লিমা ইয়ারা মিন কারামাতি, কেননা সে দেখেছে এই শহীদের মর্যাদা কতটা বেশি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করুক ইসলামের পথে চলার জন্য। যে কথাগুলো বললাম এই কথাগুলো মেনে চলার মতো তৌফিক দান করুক, সকলে বলি আমিন। আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহি কাফা ওয়াস সালামু আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা, আম্মা বা'দ। শুকরিয়া আল্লাহ রাব্বুল আলামিনের জন্য। তো প্রিয় মুসলমান ভাইরা আমার, যে কথাগুলো বললাম এটাই চূড়ান্ত সত্য। নিজের থেকে বানিয়ে একটা শব্দ উচ্চারণ করার চেষ্টা করিনি। যেগুলো বলেছি সেগুলো কোরআন এবং হাদিস থেকে আলোচনা করার চেষ্টা করেছি, এবং যে হাদিসগুলো বলেছি সেগুলো বিশুদ্ধ থেকে শুদ্ধ হাদিস বলার চেষ্টা করেছি। বুখারী এবং মুসলিম থেকে বলার চেষ্টা করেছি, অন্য কোনো হাদিস গ্রহণ করিনি। বুখারী শরীফের আরো একটি হাদিস, মুসলিম শরীফের আরো একটি হাদিস শুনে রাখুন। যে ব্যক্তি জিহাদে যাবে না, জিহাদে অংশগ্রহণ করলো না, এমনকি জিহাদে যাওয়ার আকাঙ্ক্ষাও পোষণ করলো না, সে মুনাফিক হয়ে মৃত্যুবরণ করুক, তাতে আমার কিচ্ছু আসে যায় না। আর এক হাদিসে বর্ণিত হয়েছে, যে ব্যক্তি জিহাদে গেল না, এমনকি জিহাদে অংশগ্রহণ করার আকাঙ্ক্ষাও করলো না, সে ব্যক্তি জাহিলিয়াতের মৃত্যুবরণ করলো। নাউজুবিল্লাহ। আমরা কি সেই রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসার পূর্বের সেই জাহিলিয়াতের মৃত্যুবরণ করতে চাই? তাহলে অবশ্যই আমাদেরকে জিহাদের তামান্না এই বুকে ধারণ করতে হবে। যদি কেউ এই জিহাদের কথা বলার কারণে, এই যুদ্ধের কথা বলার কারণে, এই কোরআন ও হাদিসের বিশুদ্ধ থেকে শুদ্ধ কথাগুলো বলার কারণে কেউ সন্ত্রাস বলে, তবে মনে রাখবে তার পিতৃ পরিচয়ে সমস্যা আছে। কোরআন ও হাদিসের বিশুদ্ধ থেকে শুদ্ধ কথাগুলো বলার কারণে যদি কেউ কারো শরীরে চুলকানি শুরু হয়, মনে রাখবে সে মুনাফিক, ইহুদিদের দালাল, সে খ্রিস্টানদের দালাল। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সঠিক বুঝ দান করুক, সকলে বলি আমিন। হে আল্লাহ,
তুমি আমাদেরকে এই জালেম গোত্র থেকে রক্ষা করো। আল্লাহ, তুমি আমাদের এই বাংলাদেশকে সমস্ত আপদ বিপদ থেকে রক্ষা করো। اللهم انزل علينا رحمتك، اللهم انزل علينا رحمتك ونعمتك، اللهم اغفر ذنوبنا وذنوب أبوابنا وذنوب أمهاتنا يا رب العالمين. اللهم إنك عفو تحب العفو فاعف عنا يا رب العالمين. اللهم إنك عفو تحب العفو فاعف عنا يا رب العالمين. اللهم احفظنا من وسواس الشياطين، اللهم احفظنا من وسواس الشياطين، اللهم احفظنا من فتنة المسيح الدجال، اللهم احفظنا من فتنة المسيح الدجال. فاذكروني أذكركم واشكروا لي ولا تكفرون. أقيموا للصلاة.